পাঙ্গাস মাছ খেতে আমি আর জয় ভীষণ পছন্দ করি, তবে জয়ের আব্বা একদমই পছন্দ করে না। আমি যেভাবে পাঙ্গাস মাছ রান্না করি সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি জয়ের আম্মু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল 8:30 থেকে। জয়কে স্কুলে দিয়ে আসলাম আর ফেরার পথে ভাবলাম যে কয়েক হালি লেবু কিনে নিয়ে যাব। প্রচুর গরম পড়েছে, একটু লেবুর শরবত খেলে দুপুরবেলা ভালোই লাগে। ফেরার পথে দেখলাম যে লেবু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। তো রমজান মাসে এই লেবুকে অনেক মিস করেছি আমরা, তাই না? এক হালি লেবু 80 টাকা, 120 টাকা করে বিক্রি করেছে। দামের কারণে কিন্তু তেমন একটা খাওয়া হয়নি লেবু। তো এখন এক হালি লেবু 10 টাকা করে পাওয়া যাচ্ছে। কয়েকদিন পরে এক কেজি পাওয়া যাবে 20 টাকা, 25 টাকা করে। ভাবছি অনেক বেশি করে লেবু কিনে ফ্রোজেন করে রাখবো কিনা। তো দেখা যাক কি করি, আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। জয়কে যখন আমি স্কুলে দিতে যাই প্রচুর ঝড় বাতাস শুরু হয়ে গিয়েছিল। তো আমি যাওয়ার আগে দরজা জানালা তো খুব সুন্দর করেই লাগিয়ে দিয়ে যাই। তারপরেও আমার কিছু ধোয়া কাপড় চোপড় ছিল বারান্দায়, খুব টেনশন করছিলাম। আর জয়কে বলছিলাম তাড়াতাড়ি চলো, না হয় রাস্তায় কিন্তু বৃষ্টি নেমে যাবে আর আমরা ভিজে যাব। যাই হোক, আল্লাহর রহমতে বৃষ্টি হয় নাই, কিন্তু প্রচুর বাতাস হয়েছে। আর বাতাসের সাথে এত বেশি ধুলা ময়লা, কি বলবো আর। বেশ কয়েকদিন ধরে প্রচুর গরমও পড়েছে, একটু বৃষ্টি হইলে মনে হয় ভালো হতো। যাই হোক, আল্লাহ যা চান সেটা আমাদের মঙ্গলের জন্যই চান। হয়তোবা এখন দেখলাম যে বাসায় এসে একদম ফর্সা হয়ে গেছে চারিদিক, আবার রোদও উঠেছে। মায়ের মুখে শুনতাম এরকম মেঘ চলে গিয়ে যদি রোদ ওঠে তাহলে প্রচুর গরম পড়ে। সত্যি সত্যি দেখলাম যে অনেক বেশি গরম পড়েছে। তো যাই হোক, দুপুরে রান্না বান্নার জন্য চলে আসছি। আজকে দুপুরে আমি বেগুন ভাজি করব আর পাঙ্গাস মাছ ভুনা করব। পাঙ্গাস মাছটা কিন্তু অনেকেই পছন্দ করে না, তবে আমি আর আমার জয় ভীষণ পছন্দ করি। জয়ের আব্বা একদমই খেতে চায় না। তো মাছটা আমি ভুনা করার আগে লবণ আর লেবুর রস মেখে রেখেছি। এভাবে একটু ধুয়ে নিলে হবে কি, মাছের গা দিয়ে যে একটু গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না। আমি প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। এভাবে বেগুন ভাজা করলে কিন্তু ভাতের সাথে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। বেগুনটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব। আর হ্যাঁ, এখানে তেলের পরিমাণ আমি একদমই কম দিয়েছি, কারণ দেখবেন যে বেগুনটা যখন ভাজা করা হয়ে যায় অনেক তেল বের হয়। তো ওই তেলটা না আমার একদমই খেতে ইচ্ছা করে না, যার কারণে আমি অল্প তেলেই বেগুনটা ভেজে নিচ্ছি। আপনারা যারা বেগুন ভাজা খান তারা এভাবে একবার হলেও ভেজে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। তো এই যে ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এভাবে বেগুন ভাজা খেতে আমার জয় অনেক পছন্দ করে। আজকে তো দুপুরবেলা ভাত খেতে গিয়ে জয় অনেক খুশি হয়ে যাবে। এখন আমি পাঙ্গাস মাছটা ভুনা করে নিব। ভালো করে তেলটা গরম করে নিয়েছি, তেলের ভিতরে একটু লবণ দিয়েছি, এতে করে হবে কি মাছটা আর লেগে যাবে না। যদিও আমার কড়াইটা কিন্তু একদমই তেলতিলা, কোনো প্রকার মাছ ভাজি কিছুই কিন্তু লাগে না এই কড়াইটাতে। আর কালো কড়াই আমার এত বেশি ভালো লাগছে ইদানিং, যার কারণে কিন্তু আমি এই কড়াইটাকে একদম কালো করে ফেলতেছি। মাছটা আমি এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিব। ভাজা মাছ না হলে কিন্তু আমরা একদমই খেতে পারি না। আর মাছের মাথা খেতে আমার জয় আর আমি অনেক পছন্দ করি। আমরা ধৈর্য সহকারে মাথাটা খেতে পারি। আর হ্যাঁ, মাছের মাথা খেতে কিন্তু অনেক ধৈর্য লাগে, যেটা আমারও আছে, আমার ছেলেরও আছে। এই তো খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি। আর ওই তেলে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। পাঙ্গাস মাছ ভুনা যারা খেতে পছন্দ করেন না তারা এভাবে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বাটা মশলাগুলা দিয়ে দিব। এখানে আমি জিরা, রসুন, শুকনা মরিচ বেটে নিয়েছি। আর যখন রান্না করব তখনই যদি মশলাটা বেটে রান্না করি তাহলে কিন্তু রান্নার স্বাদ এমনিতেই অনেক বেশি হয়ে যায়। তো মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে আরও একটু কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষানো হবে তরকারির স্বাদটা তত বেড়ে যাবে। এই তো মশলার উপরে তেল চলে আসছে। এখন আমি মাছগুলা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিব।
গরমের দিন দুপুর বেলায় একটু পাতলা পাতলা ঝোল হলে না বেশি ভালো লাগে। তবে জয় পাতলা ঝোল একদমই পছন্দ করে না, একটু ভুনা টুনা করে দিলে না ও অনেক খুশি হয় আর তৃপ্তি সহকারে ভাত খেতে পারে। তো যাই হোক, আমি একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটা আমি একদম টানিয়ে ফেলবো, বেশি ঝোল রাখবো না, যাতে করে আমার ছেলে দুপুরবেলা খুশি হয়ে যায়। একটু ঢেকে দিয়ে পানিটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ফ্রোজেন করা ধনিয়া পাতা। ভুনা জাতীয় খাবারের ভিতরে একটু ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই ধনিয়া পাতা দেওয়ার পরে একটু জাল করে আমি চুলাটা বন্ধ করে দিব। আর দেখেন এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতে ভীষণ মজা হয়েছিল। তো আজকের পাঙ্গাস মাছ ভুনাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলবেন না। তো রান্নাটা শেষ করে আমি চলে আসছি ঘরটা মুছে নিব। যেদিন ঝড় বাতাস হয় সেদিন ঘর না মুছলে একদমই ঘরে পাড়া দেওয়া যায় না। জানালা দরজা সাথে সাথেই বন্ধ করে দিয়ে দিই, তারপরও এত বেশি ময়লা আসে, বুঝতেই পারি না কোথা থেকে যে এত ময়লা আসে। জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখছেন কিনা, আমার সাথে আছেন কিনা। যদি থেকে থাকেন তাহলে আপনি কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটি। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমি সাথে সাথেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী আরও একটা ভিডিও বানানোর জন্য। ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকে কথায় আমার কাজে, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোনের মতো। আর আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য থাকবে অনেক দোয়া এবং ভালোবাসা, সেই প্রথম থেকে যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর আমার ভুল ত্রুটিগুলো ছোট বোনের মতো দেখেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।